হ্যালো, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটাতে আপনাদের খুব অল্প উপকরণ লাগবে এবং মুখে দিলে একটা ক্রিস্পি ভাব চলে আসবে। আজকের আপনাদের চায়ের কাপে শুধু চা থাকবে না, থাকবে আমার হেসেলে তৈরি একটা দারুণ পার্টনার। বলছি সুজির বিস্কুটের কথা। ওভেন কিংবা প্যানে এই বিস্কুটের প্রেমে পড়বেন এক কামড়ে। চলুন তাহলে শুরু করি এই ফ্লেভারফুল জার্নিটা। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। চাইলে আপনি এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ সুজির মেজারমেন্ট দিয়েছি। আপনি যদি বাড়িয়ে নেন তাহলে আপনাকে অন্যান্য উপকরণ বাড়াতে হবে, আর কমিয়ে নিলে অন্যান্য উপকরণও কমাতে হবে। নিয়ে নিচ্ছি ভাজা বাদাম, কিশমিশ, 2 চা চামচ ঘি এবং 4 টেবিল চামচ চিনি। এখন ডিম ফেটিয়ে নিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি। ফেটানো হয়ে গেলে ডিম আস্তে আস্তে সুজির মধ্যে মিশিয়ে দিব। এখানে একবারেই দেয়া যাবে না। যদি আপনি একবারেই দিতে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার ডোটি পারফেক্ট হবে না, পাতলা হয়ে যেতে পারে। হ্যাঁ, পারফেক্ট ডো ইজ রেডি। এখন আমি র‍্যাপার দিয়ে ভালো করে র‍্যাপ করে ফেলবো যাতে ডো পারফেক্টলি সেট হয়ে যায়। 15 মিনিট পরে বিস্কুটগুলোকে ভালো মতো শেপ দিব। বিস্কুট শেপ দেওয়ার আগে হাতে কিছুটা ঘি মেখে নিবেন যাতে হাতের তালুতে লেগে না যায়। যখন আপনি শেপ দিবেন রাফলি প্রেস করবেন না, আলতো হাতে শেপগুলো করে নিবেন, তাতে শেপ ভালো হয়। সবগুলো বিস্কুট শেপ দেয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেলে একে একে বিস্কুটগুলো তেলে ছেড়ে দিব। এখানে কিন্তু আপনার যে হিট ব্যবহার করবেন সেটা কিন্তু একদমই লো থাকতে হবে, তা না হলে ভিতর থেকে বিস্কুটগুলো কাঁচা থেকে যাবে। বিস্কুট ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ছাঁকনিতে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। এখন আমি বিস্কুটগুলোকে আলাদা একটি পাত্রে সরিয়ে নিব। কোনো দোকান নয়, নিজের রান্নাঘরে বানানো এই বিস্কুটের রেসিপিটা আপনাকে দিবে একেবারেই রাজকীয় একটা ফিলিংস। এ পর্যন্তই। রান্না হোক মনের খুশিতে, মুখের হাসিতে। আল্লাহ হাফেজ।